দিনের সকল বিধিবিধান সবার উপরে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী যাচ্ছে আল কোরআন ও আল হাদিসের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট সকল কিছু পরিচালিত হোক সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের এই জমিনে একটি আদর্শ ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে লড়াই সংগ্রাম করে যেতে হবে। সম্মানিত দিনী ভাইরা, এই লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী সবাইকে উদাত্ত আহ্বান করে যাচ্ছে। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য পড়াশোনা করি এবং সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে ঐক্যমত পোষণ করে আসুন আমরা এই দেশকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ন্যায় এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত করি। দুর্নীতি দুঃশাসন রুখবে না জনগণ, এই স্লোগান নিয়ে আমরা এই ময়দানে কাজ শুরু করি। আসুন আমরা আমাদের দেশকে গড়ে তুলি। সম্মানিত দিনী ভাইরা, এই কথাগুলো বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রোহিতপুর ইউনিয়নের সংগ্রামী আমির, রোহিতপুরের কৃতি সন্তান জনাব মোহাম্মদ খোরশেদ আলম। জনাব মোহাম্মদ খোরশেদ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা লাহুল খালক ওয়া লাহুল আমর। সাদাকাল্লাহুল আযীম। জামায়াত ইসলামী কেরানীগঞ্জ মডেল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমাদের কেরানীগঞ্জ মডেল থানার নেতৃবৃন্দ, সামনে